তো দিদিরা, সমাজসেবী দিদিদের বলি, যারা আমাদের সমাজের অনেক উপকার করছেন, চা জল খান, ঠান্ডা খান, মাথা ঠান্ডা করুন, ভালো থাকুন, আর সমাজের জন্য সত্যি কিছু ভালো কাজ করুন। কেমন ভালো? আমাদের আশেপাশে দেখা যায় প্রচুর ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না, তাদের বাবা মায়েদের চাকরি আছে কি নেই, তারা কিছু আর্ন করে কিনা সেটা দেখুন। অনেক ছেলেমেয়েরা পয়সার অভাবে পড়াশোনা করতে পারছে না, তো সেটা দেখুন। কিছু কিছু বৃদ্ধ বা বৃদ্ধা মা বাবাকে ছেলেরা বার করে দিচ্ছে, তাদের থাকার ঘর দিচ্ছে না। দেখবেন খুশির ভান্ডার উইথ তরুণ, খুশির ভান্ডার উইথ বাপ্পা, এই চ্যানেলগুলো দেখুন, ভিজিট করুন। আপনাদের বলছি, এখানকার স্বনামধন্য যে দিদিরা উটকাচালি ডিপার্টমেন্টের কিছু নরকের কিট আছেন, তাদের লাইভে উঠে কথা বলেন, সেই দিদিদের বলি যে নিজের মুখটা এভাবে না পুড়িয়ে এই চ্যানেলগুলোতে উঠুন তো একটু। এই খুশির ভান্ডার বাই বাপ্পা, খুশির ভান্ডার বাই তরুণ, রোহন বলে একটা চ্যানেল আছে, এরা না আপনাদের থেকে ভালো সমাজসেবা করছে, এরা আপনাদের থেকে অনেক ভালো সমাজসেবা করছে। তো চ্যানেলটা এখন আর আমার কন্ট্রোভার্সিতে নেই, তাই অ্যাজ এ ভিউয়ার্স আমি দেখি এবং খুব কষ্ট পাই যে আমাদের সমাজে সমাজসেবার নামটাতে কি কলঙ্ক রটে যাচ্ছে। তো তোমরা এখানে যারা শিক্ষিত সচেতন আছো, তারা এই জিনিসটাকে কি সাপোর্ট করো? তোমরা যখন ভোট দিতে যাও, তখন ভোট দেবার আগে দেখো না যে কে ভোটে দাঁড়াচ্ছে? অবশ্যই আমরা দেখি কোন পার্টি কী কাজ করছে, ভোট দেবো কাকে সেটা বিচার করি। তো আমাদের সমাজে যারা সমাজসেবা করেন বা বিভিন্ন ভালো কাজ করেন, যে স্কুলে যে টিচাররা পড়ান সেখানে আমরা দেখি টিচাররা কেমন, তাদের কাজ কেমন। যে হসপিটালে কোনো ডক্টর ভালো কাজ করেন, সেখানেও দেখা যায় যে এই ডক্টরটা খুব ভালো, ওই ডক্টর কিন্তু বিজনেস করে, নিজের চেম্বার করে। এই ধরনের স্বনাম আর মানে সুখ্যাতি আর কুখ্যাতি সব ফিল্ডেই আছে। তো আপনাদের আমি বলবো, যারা যারা এই ধরনের নোংরা কিছু লাইভ করে আমাদের সমাজটাকে কলুষিত করছেন, তারা এই চ্যানেলগুলোকে দেখুন। আর ওখানে এদের থেকে অনেক বেশি ভিউজ হয়, মানে ওখানে উঠেই আপনাকে কত ভিউজ হলো, কতজন দেখলো করতে হবে না, মানে ওই ভিডিওগুলো পাবলিশড হলেই এমনি লাখে রান করে, কারণ ওরা তো রিয়েল সমাজসেবা করে, ওই চ্যানেলগুলো রিয়েল সমাজসেবা করে। এই খুশির ভান্ডার বাই বাপ্পা, খুশির ভান্ডার বাই তরুণ, আর আপনাদের মতন বোধ হয় ভণ্ডদেরকে ওরা নেবেও না ওদের চ্যানেলে, মাফ করবেন সত্যি কথাটা বলার জন্য। তো দেখুন, আমাকে যেমন আমার ভালোবাসার কিছু মানুষদের জন্য আমাকে এই জায়গাটা ছেড়ে দিতে হয়েছে, কিন্তু অ্যাজ এ ভিউয়ার্স এবং অ্যাজ এ সমাজে বাস করি, তো আমার বাচ্চার ভবিষ্যৎ আছে, তার শিক্ষা আছে, তার ভবিষ্যতে মানবিক দিকটাও আমায় লক্ষ্য রাখতে হবে। এবং তারা যখন তাদের বন্ধুবান্ধবরা এই চ্যানেলগুলো খুলবে, মানে ইউটিউব খুলে হয়তো কিছু দেখতে যাবে আমাদের মায়েদের ফোনে, তখন যেহেতু আমরা তার কার্টুন দেখি না, তখন রিচ বেশি বলে আপনাদের এই নোংরা জিনিসগুলো যাতে না আসে, এই নোংরাগুলোকে হাঁটাতে হবে। তো আমি অনুরোধ করব তোমাদেরকে হাত জোর করে, যে যারা এখানে শিক্ষিত সচেতন আছো, তোমাদের চ্যানেল থাক না থাক, দয়া করে এই যে সমাজে, একে তো আমাদের সমাজে কী হচ্ছে দেখছো, সন্দেশখালিতে কী হয়েছে, আমরা কোন রাজ্যে বাস করি আমরা ভেবে পাচ্ছিলাম না। তো দুদিন আগে দেখলাম যে অ্যারেস্ট হয়েছে ওখানে, যাকে নিয়ে প্রবলেম ছিল, যাই হোক সেটা আলাদা ব্যাপার। কিন্তু সেখানেও তো অনেক বড় বড় মানুষরা তো ভয় না পেয়ে মুখ খুলেছে, পিঠ বাঁচিয়ে পালালে আর আন্দোলন না করলে সেখানকার মহিলারা আজকে কিন্তু কেউ শাস্তি পেত না। তাই সবসময় যদি আমরা পিঠ বাঁচানোর ধান্দা করি, আমাদের গালিগালাজ খেতে হবে বলে, তাহলে খুব মুশকিল। আর একটা কথা, প্রতিবাদ করা খুব ভালো, বাট সেখানে স্ল্যাং ইউজ করাটা কোনো বিরাট মহত্বের কাজ নয়। আর আমি যদি কোনো বড় ক্ষেত্রে যুক্ত থাকি, আজকে আমি স্টেজে দাঁড়িয়ে কখনোই বলতে পারি না আমার কাজটাই হচ্ছে রাফ অ্যান্ড টাফ। আমি রাফ অ্যান্ড টাফ মানে এই নয় যে আমি প্রত্যেকটি মানুষকে মাল বলে ইউজ করব কথাটা, কোনো মহিলাকে বলবো মাল। আপনারা যারা এখানে সচেতন বুদ্ধিজীবী অথবা মিনিমাম একটু শিক্ষা আছে, স্কুলের গণ্ডিতে গেছেন, তারা আপনাদের একটু বিচার করে দেখবেন তো, যে কোনো সমাজসেবিকা অথবা মানবাধিকার কর্মী অথবা সরকারি পদে অধিষ্ঠিত কিংবা কোনো ভালো পদে আছেন শিক্ষিত, যারা মানবিক দিক থেকে নিজেদের খুব বিরাট জায়গায় মনে করছেন এবং তারা প্রচার করছেন নিজেদেরকে, আপনারা কি দেখেছেন কোনো নেতা নেত্রী বা কোনো এরকম মানুষদের যে মহিলাদেরকে তারা মাল বলছে? ইয়েস, এখানে বলা হচ্ছে। এবং আমাকে প্রচুর জন কমেন্ট করে, আমি কমেন্টগুলো মানে পড়ি, ইনস্টাগ্রামেও আমাকে অনেকে লেখে, আমি তো ইনস্টাগ্রাম খুব কম খুলি, দিদি তোমার নাম্বার দাও, দেখো নাম্বার আমার কাছে নেই, আর আমি এই ফিল্ডে নেইও। অ্যাজ এ ভিউয়ার্স আমি কথাগুলো বলি, তো খুব খারাপ লাগে দেখতে, এবং আমাকে অনেকে কমেন্ট করে জানো তো দিদি দেখো এইরকম বলছে। তো তারপর যখন দেখি যে হ্যাঁ কোনো একজন বিশিষ্ট পদে আছেন, তিনি ইউটিউবে এসে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কতগুলো কলতলার ঝগড়াটিদের লাইভে উঠে বলেন যে মাল,
মাল, এই ধরনের কথা আরও অনেক। এবং খুব ডেসপারেটলি কনফিডেন্টলি বলেন যে বেশ করেছে, আমার এটা রাফ অ্যান্ড টাফ স্বভাব, আমি তো এটা করবোই, তাতে যদি কারো ভালো না লাগে রাখবে না। মানে আমরা কোন সমাজে বাস করছি এটা? তো আমার একটাই অনুরোধ, সমাজ সেবা আমরা যদি করতে চাই প্রত্যেকেই করতে পারি। তার জন্য ইউটিউবের কোনো লাইভে উঠে নিজের মুখ প্রচার করতে হবে না, কোনো জায়গায় কোনোখানে আমাদের খারাপ বার্তাও ছড়াতে হবে না। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের সব কিছু নষ্ট করে বা মোবাইল হাতে পাবে না এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট করে দিয়ে এত খারাপ অবস্থা ইউটিউবটা না করলেও হয়। আর আমি হাত জোর করে অনুরোধ করবো তাদের যে এই ধরনের এই যে যারা খুব মানে 1 লাখ 2 লাখ চ্যানেলের ভালো করার জন্য উঠে পড়ে লেগেছে, সেই সমস্ত সমাজ সেবক সমাজ সেবিকা বিভিন্ন বড় বড় যারা বিশাল বিশাল পদে আছেন, তাদের আমি হাত জোর করে বলছি, আমি আমার মুখটা দেখাই, ঢাকা দিই না, তো হাত জোর করে বলছি যে কাজ করতে গেলে ওই চ্যানেলগুলোর মতন একটু কাজ করুন। বিশ্বাস করুন, দেখলে চোখ দিয়ে জল আসবে যে নেতা নেত্রীরা যে কাজটা করতে পারে না ওরা কিন্তু করছে ওদের চেষ্টায়। হ্যাঁ, আর্নিং করছে, সেই আর্নিং থেকে 70% কিন্তু ওদের জন্য খরচা করে দিচ্ছে। কোন বৃদ্ধা মহিলার ঘর নেই, কার ছেলে কাকে তাড়িয়ে দিয়েছে, ওদের কী দায়ে পড়ছে? হ্যাঁ বলবেন এটা তো ওদের পাবলিসিটি, এটা ওদের টাকা কামায়। টাকা তো সবাই কামায়, ভালো কাজ কজন করে? এই কাজগুলো করুন। লোকের লাইভে নিজের মুখের দরকার হবে না, এমনি ডোনেশান চলে যাবে যে হ্যাঁ ওখানে হচ্ছে। অবশ্য ওরা যে ভালো কাজটা করছে ওরা তো আর বিজনেস করে না, আপনাদের মতন কিছু মানুষকে আবার টাকা মানুষ দিলে আপনারা খেয়ে ফেলবেন, এটাও ঠিক কথা। কারণ সব জায়গায় তো সঠিক ইউটিলাইজ হবে না টাকার। আমি দেখি আর লিটারালি আমার চোখে জল আসে যে এই চ্যানেলগুলো কি সুন্দর কাজ করছে, কত মানে আমি হোয়াটসঅ্যাপেও শেয়ার করি স্ট্যাটাসে এই ভিডিওগুলো, যে কত বৃদ্ধা মা বৃদ্ধ বাবা তাদেরকে তাড়িয়ে দেয়, তাদেরকে ওরা ঘর করে দেয়। কত বাচ্চারা পড়াশোনা করতে পারছে না, তাদের পুরো দায়িত্ব নিয়েছে। একটি মেয়ে কলেজে পড়ে, তার বাবা নেই, তার কিডনির সমস্যা, তাদের জানানো হয়েছিল। ওই তরুণ বোধহয় কুশল ভান্ডার ভাই তরুণ, উনি গিয়ে ওই মেয়েটির অনেক মানে ওনার কথা শুনে মেয়েটিকে দেখানোর পরে অনেক টাকা মেয়েটি সাহায্য পায়। তো ওরা যে কাজটা করছে না, ঈশ্বর মানে ওদের দ্বারাই আমরা ঈশ্বর দেখতে পাই। একটা মানুষের উপকার হলে অনেক ভালোভাবে উপকারটা হচ্ছে, বিজনেস করছে না। তো ম্যাডামদের আমি একটাই অনুরোধ করব, যারা এখানে ওই কোটা হলেও না করে কজন দেখছে এটা না বলে এই চ্যানেলগুলোর সঙ্গে আপনারা যোগাযোগ করুন, করে মাঠে নেমে উপকার করুন। ওরা যেরকম রোদ জল বৃষ্টি, কার বাড়ি থেকে স্ট্রোক হয়ে গেছে, ফ্যামিলিটা খেতে পারছে না, তাদের জন্য গিয়ে করছে আপ্রাণ চেষ্টা। এই যে ইউটিউবারগুলোকে না আমি মানে করজোরে প্রণাম করবো। যদি কোনোদিনও দেখতে পাই ছোটো ছোটো ভাই আমাদের থেকে অনেকটাই ছোটো, তাদেরকে না আমি ষষ্ঠাঙ্গে প্রণাম জানাবো। দেখতে পেলে ষষ্ঠাঙ্গে প্রণাম জানাবো যে তোমাদের মতন ঈশ্বররূপী মানুষ আছে বলে পৃথিবীটা এখনও বেঁচে আছে। আপনারা যেমন সব কিছুতেই নেগেটিভ দেখতে পান না, পজিটিভটা দেখবেন। আপনারা বলুন ওরা বিজনেস করে, বিজনেস করুক, যাই করুক, 10টা লোককে উপকার করছে, সাচ্চাভাবে করছে, ওদের বিজনেসের অনেক উন্নতি হোক। ওরা 1000 টাকা লোকে ডোনেশন থেকে 1 কোটি টাকা ডোনেশন পাক, কারণ 1 কোটির থেকে 80 লাখ ওরা খরচা করবে ভালো কিছুতে। 20 লাখ তো নিজের রাখবে, যদি নিজে ভালো না থাকে করবে কী করে কাজটা? আর আপনাদেরকে কেউ যদি 10,000 ডোনেশন দেয়, 9,000 আপনাদের পকেটে চলে যাবে, 1,000 টাকা আপনারা বোধহয় এই মানে খেয়েই ওতেই চলে যাবে 9,000, মানে ভাগ বাটোয়ারাতে সিন্ডিকেট চলছে। আমাদের সমাজটা শেষ হয়ে গেছে সমাজটা। আগে আমি যদি ইউটিউবে না আসতাম এবং আমাকে কমেন্ট করে না জানাতো এবং দেখতাম গিয়ে, আমি ভাবতে পারতাম না যে এরকমও হয় সমাজে। আমি জানতাম যে যারা এনজিও যুক্ত হয় বা যারা ভালো ভালো জায়গায় আছেন তারা না ভালো কাজ করে। আমার বিন্দুমাত্র ধারণা ছিল না যে এত নোংরামি হয় এদের মধ্যে, বিন্দুমাত্র ধারণা ছিল না। দেখুন চার্জে দিয়ে বলছি তো তারটা দেখা যাচ্ছে, সরি, বিন্দুমাত্র ধারণা ছিল না। খুব মানে টায়ার্ড আছি, আর টাইম পাই না। আজকে আমার টিউশনটা অফ, যেহেতু মাধ্যমিক হয়ে গেছে, 11 এখনও স্টার্ট হয়নি, বৃহস্পতিবারটা ছুটি পাই তাই বসেছি। ঘ্যানার করার সত্যি সময়ও হয় না। কী অবস্থা দেখেছেন, আইব্রো করা নেই, কিচ্ছু করা নেই। তো এটাই বলবো, এই চ্যানেলগুলোর সঙ্গে আপনারা যোগাযোগ করুন। সমাজে নেমে, মাঠে নেমে, রোদে জলে চাষিদের সঙ্গে করেন, তো আমরাও দেখতে চাই এই চ্যানেলগুলোর সঙ্গে নেমে আপনারা করছেন সেবাটা। লাখ লাখ টাকা এমনিই চলে যাবে, কিন্তু সেটাকে কাজে লাগাতে হবে। ওই 2 লাখ 3 লাখ ফ্রড চ্যানেলের জন্য লড়াই করছি, কার বাচ্চা কে পাবে কাস্টাডি, এগুলো আমাদের সমাজে শেখার কিছু নেই এখান থেকে। ওই চ্যানেলগুলো যেগুলো করে, কুশল ভান্ডার বা তরুণ, রোহন, ওরা যেগুলো করে না, ওখান থেকে অনেক মানবিকতার দিক ফুটে ওঠে, শেখার আছে। এমনও মানুষ আছে না প্রচুর দান ধ্যান করে, জীবনে কেউ জানতে পারে না, ডান হাত দিলে বাঁ হাত জানতে পারে না।
এরা হচ্ছে ঈশ্বরের রূপ। আর ওরা যেটা করছে সেটা জানাচ্ছে এই কারণে, একটা তো মানবিকতার দিক ছড়াচ্ছে, খুবই ভালো, এবং প্রচুর মানুষ হেল্প করছে তাদেরকে গিয়ে। অনেক পরিবার বেঁচে গেছে, অনেক, ওদের জন্য চোখ ফেটে জল আসে যখন দেখি যে একটা বৃদ্ধা মা মরতে মরতে বাঁচলো, একটা ছেলে মেয়ে পড়াশোনা থেকে রেহাই পেয়ে গেল, পড়াশোনা না করা থেকে তার পড়াশোনাটা চালু হলো, না করা থেকে অন্ততপক্ষে তাকে খারাপভাবে মানুষ হতে হলো না, তার পড়াশোনা রুখে যাচ্ছিলো সেখান থেকে সে রেহাই পেয়ে গেল। এটা দেখে সত্যি এক সময় না আমি আমিও ইমোশনাল আছে।